ঠিক আছে। তো এখন যদি আমি আবার মূল অ্যাকাউন্টে ফেরত আসি, তাহলে দেখি আমার একটু রিফ্রেশ করা লাগবে। রিফ্রেশ করার পর দেখুন এখানে কিন্তু আমাদের সেই টাকাটা নাই, অর্থাৎ আমাদের ব্যালেন্সটা কিন্তু ট্রান্সফার হয়ে গেছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের দেখাবো জিপি সিমে যদি আপনারা বেশি টাকা রিচার্জ করেন, অর্থাৎ আপনি হুট করে অনেকগুলো টাকা রিচার্জ করেছেন বা কিংবা অফার পেয়েছেন, তো এই টাকাটা কীভাবে আপনি অন্য সিমে পাঠাবেন সেটা আমি আপনাদের দেখাবো। চ্যানেলে নতুন হয়ে থাকলে অনুরোধ করবো সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ভিডিওতে লাইক এবং কমেন্টে আপনার কোথা দেখতেছেন সেটা লিখে হাজিরাটা দিয়ে দিন। চলুন তাহলে আমরা মূল ভিডিওতে প্রবেশ করি। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি মাইজিপি অ্যাপ্লিকেশনের মধ্যে আসছি। এখানে দেখতেই পাচ্ছেন এখানে আমার ব্যালেন্স দেখাচ্ছে। তো এখন আমি আপনার একটা নাম্বারে টাকাটা পাঠাবো। ঠিক আছে, যেই টাকাটা আছে সেই টাকাটা আমি আরেকটা নাম্বারে ব্যালেন্সটা ট্রান্সফার করে দেখাবো। ঠিক আছে, এই যে ব্যালেন্স ট্রান্সফার টাকাটাতে আমরা ক্লিক করবো। এই যেই টাকাটাতে আছে এই টাকাটাতে একবার যদি ক্লিক করি, এখানে দেখুন নিচে লেখা আছে ব্যালেন্স ট্রান্সফার। ঠিক আছে, এবং এই টাকাটা কতদিন মেয়াদ থাকবে, এত তারিখ পর্যন্ত মেয়াদ থাকবে। ঠিক আছে, তো আমরা ব্যালেন্স ট্রান্সফারে যাব। এখানে আপনাকে যেই নাম্বারটাতে টাকাটাতে পাঠাতে চাচ্ছেন এই অ্যাকাউন্টটাতে আপনাকে অবশ্যই 10 থেকে হচ্ছে যে 100 টাকার মধ্যে পাঠাতে পারবেন। ঠিক আছে, পিন আপনার যদি মনে না থাকে তাহলে আপনি এখানে ফরগট পিনে দিয়ে দিবেন। ঠিক আছে, ফরগট পিনে দিয়ে দেওয়ার পরে এখানে আপনাকে ভেরিফিকেশন কোডটা পাঠাবে। ভেরিফিকেশন কোডটা আপনাকে দিতে হবে। ভেরিফিকেশন কোডটা আমরা দিয়ে দিলাম। আপনার SMS এর মাধ্যমে যেটা দিবে এটাই হচ্ছে যে আপনাকে এখানে আপনাকে লিখছে যে সেট ইওর ব্যালেন্স ট্রান্সফার পিন। ঠিক আছে, এরপরে আপনাকে ব্যালেন্স ট্রান্সফার পিনটা দিতে হবে। ধরুন এখানে আমি আমাদের একটা ব্যালেন্স ট্রান্সফার পিন দিচ্ছি, আপনারাও আপনাদের মতো করে একটা ব্যালেন্স ট্রান্সফার পিন দিয়ে দিবেন। তো এখানে আমাদের দিয়ে দিছি। এখন আবারও গো টু ব্যালেন্স ট্রান্সফার। এখন আমাদের টাকাটা কিন্তু চলে গেছে, ট্রানজ্যাকশন সাকসেসফুল দেখাচ্ছে। ঠিক আছে, ইওর আমাদের আসলে মেসেজ টাকাটা কিন্তু চলে গেছে। আমরা 100 টাকা দিয়েছি। তারপর আমি যদি আপনাদেরকে এখন মেসেজ থেকে দেখাই যে আমাদের যেই নাম্বারটাতে দেওয়ার কথা সেই নাম্বারটাতে গেল কি না। তো দেখুন আমি যদি দেখাই ব্যালেন্স ট্রান্সফারের যে মেসেজটা, সেই মেসেজের মধ্যে কিন্তু আমাদের চলে গেছে। ঠিক আছে, এই যে দেওয়া আছে যে ইউ হ্যাভ ট্রান্সফার্ড 100 টাকা টু এত নাম্বার। ঠিক আছে, আমাদের যে নাম্বারটা আছে, যেই নাম্বারটা দিয়েছি ওই নাম্বারে কিন্তু চলে গেছে। ঠিক আছে, তো আমি আবারও আপনাদেরকে শুধু শুরু থেকে দেখাই। তো আমাদের যে ব্যালেন্সটা থাকবে সেই ব্যালেন্সে ট্যাপ করব। ট্যাপ করার পরে হচ্ছে যে ব্যালেন্স ট্রান্সফারে ক্লিক করব। ক্লিক করার পর যেই নাম্বারটা দিতে যাচ্ছেন সেই নাম্বারটা সিলেক্ট করে নেব। আমরা আমাদের সেই নাম্বারটা দিচ্ছি। মনে রাখতে হবে এই টাকাটা কিন্তু আপনাকে 100 টাকার মধ্যে দিতে হবে। ঠিক আছে, 100 টাকা। এবং পিনটা আপনি ফরগট পিন দিয়ে এখানে আপনার পিনটা সেট আপ করে নেবেন। ঠিক আছে, অর্থাৎ আপনার যে অতিরিক্ত টাকাটা সেই টাকাটা আপনি ফরগট পিন দিয়ে দিবেন, তাহলে আপনি আপনার পিনটা পেয়ে যাবেন। তো দেখুন এটাও কিন্তু আমাদের সাকসেসফুল হয়ে গেছে। আমি যদি দেখাই যে এই যে আমাদের কিন্তু আবার মেসেজ দিছে যে এই নাম্বারটাতে কিন্তু টাকাটা 100 টাকা দেওয়া হয়েছে, অর্থাৎ আমাদের 200 টাকা কিন্তু ট্রান্সফার হয়ে গেছে। ঠিক আছে, তো এখন যদি আমি আবার মূল অ্যাকাউন্টে ফেরত আসি, তাহলে দেখি আমার একটু রিফ্রেশ করা লাগবে। রিফ্রেশ করার পর দেখুন এখানে কিন্তু আমাদের সেই টাকাটা নাই, অর্থাৎ আমাদের ব্যালেন্সটা কিন্তু ট্রান্সফার হয়ে গেছে। তো এইভাবে খুব সহজেই আপনারা মাইজিপি অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনার সিমে যদি অতিরিক্ত টাকা রিচার্জ করেন সেই টাকাটা আপনি অন্য নাম্বারেও পাঠাতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না।